تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه طلع البدر علينا من سنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه تو জিকির কর লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা লা কলবে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই দয়া নবীজি সারা কোনো উপায় নাই ওরে সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে নমরুদে আগুন জ্বালাইল সেথা ইব্রাহিম নবীকে পালাইল বলেন নমরুদে আগুন জ্বালাইল সেথা ইব্রাহিম নবীকে ওরে আগুন হইল ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচায় ইব্রাহিম নবী জ্বলে না রে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না ওরে দয়াল আল্লাহ দয়া কর দয়া কর নসিব কর মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকে পাতালজান রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিকী ওয়াজ ও ইসালে সওয়াবের মাহফিল, তারিখ 19 নভেম্বর 2024, রোজ মঙ্গলবার, স্থান পাতালজান মাওলানা মোহাম্মদ মাসুদ সাহেবের বাড়ি, প্রাঙ্গণ বৌলাই, কিশোরগঞ্জ। আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে যিনি শুভ আগমন করেছেন, সকলের সুপরিচিত ঐতিহাসিক মহিষাকান্দি দরবার শরীফের বর্তমান মানিক ও মুক্তার হজরতুল আল্লামা হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ আমির উদ্দিন পীর সাহেব কেবলা, বর্তমান গদ্দিনিসীন পীর মহিষাকান্দি দরবার শরীফ মিঠাময়, বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি যিনি আজকের এই আয়োজন করেছেন এবং তার সাথে গ্রামবাসী সহযোগিতা করেছেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক মাসুদ সাহেব পাতালজান, খলিফা মহিষাকান্দি দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি হয়তো আমার পরবর্তী সময়ে আসবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ জাহাঙ্গীর আল ফয়েজ রব্বানী সাহেব, খলিফা ফয়েজ রব্বানিয়া দরবার শরীফ, টাঙ্গাইল, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ আজিজুল হক সাহেব, খলিফা মহিষাকান্দি দরবার শরীফ, আল্লাহ সকলে হায়াতে বরকত দান করে বলেন আমিন। এবং আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, যিনি আমার সরাসরি উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, পীরে কামেল হযরতুল আল্লামা মাওলানা আলহাজ মুফতি মুহাম্মদ নুরুল হক সিদ্দিকী আল চিশতি সাহেব, 3-4 টাইটেল তাফসির হাদিস ফিকা, পীর সাহেব জালিয়া দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে বলেন আমিন। এবং আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, সম্মানিত মুদাররিস, পাটোদা দারুল হুদা আদর্শ দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, ইমাম পাতালজান নূর জামে মসজিদ, হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব, পারাবালিয়া করিমগঞ্জ, হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব, জাফরাবাদ করিমগঞ্জ। এবং আজকের মাহফিল পরিচালনার দায়িত্বে আমার আব্বাজান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারিক সাহেব, এবং আমার সামনে বসা আমার বাবার থেকে বয়সী মুরব্বী বাবাজিরা, সমবয়সী বন্ধুরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন পর্দা নিশিন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের অন্তরে অন্তস্তকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান, আমি হয়তো আপনাদের কারো সন্তান সমতুল্য, কারো ভাই সমতুল্য, আমি আপনাদের এলাকার সন্তান। এখন আমি আপনাদের এখানে আসছি, আপনারা আমার ডাকছেন বলেই তো আইছি, কথা ঠিক না ঠিক? যেহেতু আপনারা ডাক দিচ্ছেন, আমাকে আসতেই হবে, যতই ব্যস্ততা থাকি আর যতই বুজুর্গি দেয় না কেন, এলাকার মানুষের কি আমি কিছু যাই তারা কোনটা কোন। এই যে আমার মাহফিল ধরেন, এই যে কুমিল্লা সাইডে, সিলেটের সাইডে, ময়মনসিংহ, জামালপুর, এই দুরাহি আল্লাহ কি আমার গ্রাম বললে লইব? গ্রাম ও তাওয়ার লাগবো, দুরাহি তাওয়ার লাগবো, সব মিলাই আমরা তাওয়ার লাগবো, কথা বলেন ঠিক কিনা? যেহেতু আপনাদের ভালোবাসা, আপনাদের ডাকছেন বলে এখানে আসছি, সেহেতু যে দাঁড়ায় রয়েছে, এই পরিবেশটা কিন্তু সুন্দর দেখা যেতেছে। আমার দুই চাচাও বাইরে খাড়ি রয়েছে, যদি ভিতরে বইয়ে পড়ে তাহলে ভালো হইব। পিছনে যারা আছে তোমরা একটু ভিতরে, চার পিছনের বাবারা একটু কষ্ট করে সামনে আসেন, তাহলে পিছনে একটু বই পারবো, এটা পরিবেশটা সুন্দর দেখা যায় না? কেননা আমি আপনাদের ভালোর জন্য বলছি, যে ব্যক্তি স্প্যান্ডেল নিচে বসে থাকবে, যতক্ষণ বসে থাকবে, তার প্রতি নিঃশ্বাসে 10 নেকি হবে, বলেন সুবহানাল্লাহ। এমনকি স্প্যান্ডেলে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার জন্য 2টা ফেরেশতা আল্লাহ বরাদ্দ করে রাখছে। এই 2টা ফেরেশতা আপনার মাথার চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত একটা টান মারে, টান দিলে আপনার যত গুনাহ আছে সব গুনাহগুলা ফেরেশতারা বাইরে নিয়ে দাঁড়ায় থাকে। যদি আপনি বাইরে থাকেন, গুনাহগুলো আপনার সাথে থাকবে, আপনি যখন মাহফিলে বসে যাবেন, গুনাহগুলা বাইরে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। তখন আপনি বসে রয়েছেন, আর তো বাইরেন না, ফেরেশতারা গুনার গন্ধ সহ্য করতে পারে না, কারণ ফেরেশতারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এই গুনাহ রাখতে রাখতে অসহ্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা তো ঢুকছে, আর তো বাইরে না, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া ওয়ান বাইরিত না, আখেরে মুনাজাত কইরা তোন বাইরিব, তোরা কি অতক্ষণ থাকবি? আল্লাহ আমরা তো পেট ফুলে যাচ্ছে গুনার গন্ধে, তুই গুনাহগুলা ফালাইয়া দিয়ে আমার দরবারে চলে আয়, বলেন না সুবহানাল্লাহ। এখন গুনাহগুলা যদি আপনার শরীরতে পড়ে যায়, আচ্ছা আপনি কই, আপনার শরীরে কি গুনাহ থাকবো?
তাহলে মাহফিল হলে কি লোকসান হইব নাকি লাভ হইব? এই জন্য যারা বাহিরে আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। অল্প কথা বলবো, বেশি কথা বলবো না। আমি আশা করব যদি আপনি আমি আমল করতে পারি আল্লাহ আমাদেরকে মুক্তি দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে একটু কথা বলবেন, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলা শ্রবণ করবেন। আল্লাহ এই বিশ্ব বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র সূর্য লৌহ কলম যা কিছু আছে 18,000 মাখলুকাত, 80,000 আলম, সবকিছুই আল্লাহ বানাইছে। সেই আল্লাহ বানাইছে মাত্র 6 দিনে। বলেন না সুবহানাল্লাহ। কয় দিনে? আর আমরা একটা বিল্ডিং ঘর বানাইতে কয়দিন সময় লাগে? কয়েক মাসও লাগে না, মাঝে মধ্যে কয়েক বছরও লাগে। কথা বলেন ঠিক কিনা? একদিন কামলা এলে 3 দিন আয় না, শরীরে বেলে ক্লান্তি লাগে, কত কিছু। আল্লাহ যে তামাম বিশ্ব মাখলুকাত, 7টা আসমান, 7টা জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, যত সৃষ্টি মাখলুক আছে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে মাত্র 6 দিনে। বলেন না সুবহানাল্লাহ। রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন, 6 দিনেতে বিশ্বভুবন করিলে সৃজন, তুমি করিলে সৃজন। এই মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার, আরে মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার। তুমি শ্রেষ্ঠ কারিগর, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। তোমার দয়ার পরিসীমা অসীম সমাহার, এই মানব জাতি করলে তুমি শ্রেষ্ঠ দুনিয়ার, তুমি শ্রেষ্ঠ দুনিয়ার। ওরে সৃষ্টি জগৎ বানায়েছো তুমি পড়ুয়ার, আরে সৃষ্টি জগৎ বানায়েছো তুমি পড়ুয়ার, তুমি স্রষ্টায় ধরার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। আল্লাহ তোমার সৃষ্টি তামাম খুবই চমৎকার, ওরে তোমার হাতে রূপে গড়া বিশাল জগৎটার, তুমি স্রষ্টায় ধরার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। রোববার থেকে কাম শুরু করছে, শুক্রবারে শেষ করছে। এই পৃথিবী ধ্বংসও করবে শুক্রবারে। বলেন না সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে শুক্রবার দিনে, তার ভিতরে রূহ দিছে শুক্রবার দিনে, বেহেশত দুজক যা কিছু আছে সবকিছু বানাইছে শুক্রবার দিনে। এমন কি ইমাম হুসাইনকেও শহীদ করা হয়েছে কারবালার ময়দানে এই মুহররমের 10 তারিখ শুক্রবার দিনে। এই কারণে আল্লাহ কি করছেন, আরবি মাস শুরু মুহররম এবং শেষ হয়েছে জিলহজ। কথা বলেন ঠিক কিনা? জিলহজ মাসে শেষ, আরবি মাস শুরু করছে রক্তের মাধ্যমে, শেষ করছে আমাদের কুরবানি, গরু জবা, বকরি জবা, যা জবা দেয় এই রক্তের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। এই খেলা কার? আল্লাহ। কার খেলা? আল্লাহর খেলা বোঝার কোনো সাধ্য আছে? এই যে আল্লাহর কেমন খেলা একটু বোঝানোর জন্য একটা উদাহরণ আপনাদের কষ্ট হইব, বলতাম নি? আপনারা যদি বলেন তাহলে কিছু বলবো, নাহলে প্রধান বক্তা আওয়াজ করবো। আমি আইছি শুধুমাত্র আপনাদের দোয়া চাইতে। আমার কিন্তু পরীক্ষা চলে, দোয়া করবেন, পরীক্ষার পড়াটা শেষ করে তারপরে আইছি আপনাদের দোয়া নিতে। সকলে দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে ইহ এবং পরকালে উভয় কালে যেন আল্লাহ কামিয়াবি দান করে। উচ্চ আওয়াজে বলেন আমিন। হযরতে, খুব মনোযোগ দেন, হযরতে মুসা আলাইহিস সালামের যুগে, হযরতে মুসা আলাইহিস সালামের যুগে বাতিজা চাচারে মাইরেছে, বাতিজা চাচারে মাইরেছে সম্পদ পাওয়ার আশায়। এরকম আমাদের বাংলাদেশে হয় কি হয় না? সম্পদের লাগে কি হত্যা করে না, নিজের সম্পদ খামনে লাগে। এই মুসা আলাইহিস সালামের যুগে 2 ব্যক্তি তার চাচাকে হত্যা করছে। হত্যা করার পরে তাদের নিজের দুষ্টাকে ঢাকার জন্য হযরতে মুসা আলাইহিস সালামের কাছে গিয়া কই, ও আল্লাহর নবী মুসা, তুমি তো আল্লাহর পয়গাম্বর, আমার চাচারে কেলা মারছে যদি তুমি কইয়া দিতা। বলেন না সুবহানাল্লাহ। মূলত মারছে কেলা, যারা গেছে তারাই মারছে। বালা সাজার লাগিয়ে দেন কত নাটক করে। তারা মারছে, মারার পরে মুসা আলাইহিস সালামের কাছে গিয়া কই, ও আল্লাহর নবী মুসা, তুমি একটু বইলা দাও
আমার চাচারে কেলা মারছে। মুসা আলাইহিস সালাম মনে মনে কই এটা তো কোনো ব্যাপার না, কারণ আমি আল্লাহর সাথে কথা বলি, আমার নাম হলো মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এটা মুসা আলাইহিস সালামের কালিমা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই আমি তো কালিমুল্লাহ, আমি তো আল্লাহর সাথে কথা কওনেওয়ালা, আমি যাইম তোর পারে গিয়ে আল্লাহর কাছে জিগাইম আল্লাহ ওই দুই ব্যক্তির চাচারে কেন মারছে, তখন আল্লাহ কয়ে দিব আমি সঠিক বিচারটা করলাম। বলেন না সুবহানাল্লাহ। যেই বাবা সেই কাজ, যাইতাছে তুর পাহাড়ে, প্রতিদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে 100 কথা কইতো। কয়শো কথা? 100 কথা কইতো, এবং আল্লাহরে কইতো রব্বি আরিনি, রব্বি আরিনি, হে আল্লাহ তুমি আমার একটু দেখা দাও, একটু দেখা দাও। আল্লাহ কি কইতো? লাউ তারনি, লাউ তারনি। মুসা আমারে দেখতা? কখনোই দেখতা না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কি কোনো আকার আছে? যারা বলে আল্লাহর আকার আছে এরা কইতে কো আল্লাহ জানে। আল্লাহ কোরআনে কইছে আমার হাত, কিন্তু বলতে হবে আল্লাহর কুদরতি হাত। আল্লাহর হাত যদি আপনি বলেন তাহলে আপনাকে বলতে হবে আল্লাহর হাত কার মতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি কোন আকার আছে, আল্লাহ কার মতো? এটা হিন্দুদের বিশ্বাস, ভগবানের আকার আছে। তারা মূর্তি বানায় যে আমার ভগবান সেরকম, তারা নিজ হাতে বানায়া এটারে পূজা করে আবার এটারে পানির তলে, তো তারা জানে যে ভগবান তাদের এরকম। কিন্তু আমরা কি আল্লাহকে কখনো দেখছি? তাহলে আপনি আল্লাহ আকার কইন কেমনে? যারা বলে আল্লাহর আকার আছে তাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে, তাদের ইমানটাই নেই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নৈরাকার, নবীজি হলো আকার। গোলাপ ফুল চিনেননি? গোলাপ ফুল, গোলাপ ফুল দেখতে কত সুন্দর, গোলাপ ফুল ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু গোলাপ ফুলের ভিতরে দেখবেন একটা গ্রান আছে যেটাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। কথা বলেন ঠিক কিনা? গোলাপ ফুল ধরতে পারবেন, আপনি শুকতে পারবেন, কিন্তু এই গন্ধটাকে আপনি ধরতে পারবেন না। তেমনি ভাবে নবীজিকে আপনি ধরতে পারবেন, ছুঁইতে পারবেন, দেখতে পারবেন না, কারণ আল্লাহকে দেখতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নবীজিকে দেখলো, নবীজি বলছেন যে ব্যক্তি আমাকে দেখলো সত্যি সত্যি সে আল্লাহকে দেখলো। সুবহানাল্লাহ। তা নবীজি কি আল্লাহ হয়ে গেছে? না, নবীজি আল্লাহ কখনোই না। যদি এটা আপনি বলেন তাহলে আমাদের সকলের সুরত হলো আমাদের পিতা মাতা। কথাগুলো বুঝেন, আমাদের সকলের সুরত কি আমাদের বাপ মা না? এ বাপ মা ছাড়া কি আপনার কি ভাইসুন? সবার সুরত তো বাপ মা, কিন্তু আদম আলাইহিস সালামের বাপ আছে? এই কথা কই না কেরে? আদম আলাইহিস সালামের পিতা আছে, মা হাওয়া আলাইহিস সালামের মাতা আছে। তো তাদের সুরত কার মতো? তাদের সুরত স্বয়ং আল্লাহর সুরত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতে হবে আল্লাহর কুদরতি সুরত। আল্লাহ সুরত করলে কিন্তু আপনি আল্লাহর আকৃতি দিতে হবে, আল্লাহর আকৃতি দেওয়া যাবে না। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কইতো আল্লাহ রব্বি আরিনি, আমারে দেখা দাও। আল্লাহ বলতো লাম তারনি, আমারে দেখতা না। তখন এই সব কথা শেষে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিগায় আল্লাহ গো ওই দুই ব্যক্তির চাচারে কেলা হত্যা করছে, একটু বইলা দাও। তুমি কি দেখছো নি? ও আমার কাছে তো কোনো কিছুই অসম্ভব না। ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। ওই ব্যক্তিরে কেলা মারছে আমি ভালোভাবেই দেখছি। ও আল্লাহ তাহলে আমার একটু কইয়া দেও কেলা মারছে। না আমি কইতাম না। ও কেন কইতা না? আমি আল্লাহর নাম হলো সাত্তার, আমি বান্দার পাপ গোপন করনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার পাপ গোপন করনেওয়ালা আল্লাহ। একটু চিন্তা করেন এই কথাটার মধ্যে, যে আল্লাহ যদি আপনি আমার ফাপটারে বাসায় দিত, বলেন এলাকার মধ্যে কি মুখ দেহানি বাবাসিন? হ্যাঁ, গোপনীয় ভাবে যারা যে ফাপ গুলা করে দেখে গেলা, আল্লাহ দেখে এই ফাপ গুলা যদি আপনার সামনে বাসায় দেয়, তাইলে কি আপনি কেউ সামনে কি বুজুর্গি দেয় পারবেন? কারোর সামনে বুজুর্গি চলতো না। সকলের সাথে দেখা করতে পারবেন, কিন্তু আপনি এত বড় আল্লাহর ওলি, মুহাদ্দিস, যত বড় আল্লাহর ওলি হয়, আমার নবীজি বলছেন যে ব্যক্তিকে আল্লাহ কালি হিসাব করব, যত বড় মুহাদ্দিস হোক না কেন, যে ব্যক্তি আল্লাহকে শুধু হিসাব করব, আল্লাহ যদি যে ব্যক্তি হিসাব করবে সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে হিসাবে দেওয়ার লাগে আল্লাহর কাছে একটু বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ আমরা তুমি আমরা যাই করো আর তাই করো, আমার হাসরের ময়দানে দেখবো, হিসাব করো। দুই হিসাবের কথা গেলে আপনার হিসাবের পাল্লা তুলে নির্ঘাত জাহান্নামে, আর কোন কথা নেই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কাছে এটা বেশি বেশি দোয়া করবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ তাহলে লোকটাকে তুমি বলতা না, তাহলে তো আমি বিচার করতে পারবো না।
আমার আল্লাহ ডাক দেখো, আমার নাম সাত্তার, আমি বান্দার পাপ গোপন করনেওয়ালা। আমি যদি ওই লোকটার নামটা বইলা দেই তাহলে আমি আল্লাহ সাত্তার নামের অপমাননা হবে, আমি আল্লাহ যে গোপন করনেওয়ালা এটা অপমাননা হবে। এই জন্য আমি তার নাম বলবো না, কিন্তু তার ধরার একটা উপায় বইলা দিব। বলেন না সুবহানাল্লাহ। এটা রাখলাম, মনে রাখেন উপায় আল্লাহ কইতাছে। ওইদিকে এক মুরব্বী লোক, খুব মনোযোগ দেন, ওইদিকে এক মুরব্বী লোক কি করতেছে, তার একটা ছোট সন্তান, মুরব্বী লাগতেছে কি মারা যাইব এরকম বয়স, তখন সে একটা গাবি কিনছে। কি কিনছে? গাবি। আপনারা দেখবেন কোরআনের মধ্যে 2 নাম্বার সূরা আছে, সূরাতুল বাকারা, আছে না নাই? এই সূরা বাকারা শব্দের অর্থ হইছে গাভীর সূরা, গরু, গাভীর সূরা। এই সূরার নাম কেরে গাভী হইল। আর একটা সূরা আছে সূরা ফিল, হাতির সূরা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরা ফিল মানে হাতির সূরা। যে সূরা লাহাব, আবু লাহাব নবীজির কি ছিলেন? চাচা ছিলেন, এই চাচার নামে সূরা। এরকম বাকারা কেন হইল, গরুর সূরা কেন হইল, এটা জানার দরকার আছে না নাই? এটা একটা বিশেষ কারণে হয়েছে। এই যে চাচারে মারছেন, এটার লাগি আল্লাহ একটা গরুর কথা এখানে উল্লেখ করছে। এই গরুর জন্য এই সূরার নাম হচ্ছে সূরা বাকারা। এই শানে নজরুল হইছে, এই মুরব্বী লোকটা কি করছে, আপনার একটা গরু কিনছে। গরু কিনে একটা বাছুর আছে, ছোট বাছুর কিনে কি করছে, জঙ্গলের মধ্যে এটা ছাইরা দিচ্ছে। আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ ও আমার সৃষ্টিকর্তা, ওই মূসা আলাইহিস সালামের যুগে ও আমার সৃষ্টিকর্তা, আমার এই ছোট বাছুরটাকে, ছোট গাভীটাকে জঙ্গলে তোমার রাস্তায় তোমার নামে ছেড়ে দিলাম আমার ছেলের উদ্দেশ্যে। কথাগুলা বুঝবেন। এই গাভীটাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিলাম আল্লাহ তোমার নামে, তোমার নামে আমি এটাকে দান করে দিলাম, তুমি এটাকে হেফাজত করবা, বড় কইরা আমার ছেলের হাতে আবার তুলে দিবা। বলেন না সুবহানাল্লাহ। সুন্দর একটা পরিকল্পনা। এইভাবে যখন জঙ্গলের মধ্যে ছাড়ছে, দুর্ভাগ্যবশত যে জঙ্গলের মধ্যে গরুটা ছাড়ছিল, ওই জঙ্গলের মধ্যে ভাল্লুকের অভাব নাই। সিংহ, বাঘ, ভাল্লুক, ভয়ঙ্কর যে প্রাণীগুলো আছে, যারা মাংসাশী, যারা মাংস খায়া জীবিকা নির্বাহ করে, যারা মাংস খায়া শরীর বৃদ্ধি করে, এরকম প্রাণী জঙ্গলের মধ্যে। এখন আপনারাই বলেন, এই জঙ্গলে যদি কোনো গরু বাছুর থাকে, তাহলে কি সিংহ খায়ালতো না? আল্লাহ তো বাঁচা পারবো? কেউ কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। একটি জবানও বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই মুরব্বী লোকটা ওই গাভীটাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিল। জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়া কই, আল্লাহ তোমার রাস্তায় সাল্লাম, তোমার নামে সাল্লাম, তুমি তাকে হেফাজত করবা এবং এটাকে বলি মস্ত করে আমার ছেলের হাতে আবার পৌঁছে দিবা। এই কথা বলে লোকটা বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পরে অনেক দিন হয়ে গেছে, হঠাৎ করে লোকটা মারা যায়। মারা যাওয়ার অনেক বছর হয়ে গেছে। হওয়ার পরে ওই ছেলেটা একটা যুবকে পরিণত হয়। ছেলেটা যখন একটা যুবকে পরিণত হয়, তখন তার মাকে এই মুরব্বী লোক আগে কয়ে গেছেন যে গরুটা আমি সাইরে দিয়ে যাচ্ছি, তুমি যদি কোনোদিন কোনো সমস্যায় পড়ো তাহলে গরুটাকে জঙ্গল থেকে নিয়ে আসবা। কত বিশ্বাস দেখেন আল্লাহর প্রতি। আর আমরা হইলে কইলাম বলে হ সাইরে দিছি, এটা আরো থাকবো। একটা তো ছাগল সাইরে দিয়ে একটু পরে দেখবেন মানুষের কত ঘাস খাইতেছে বা ফসল নষ্ট করে দিতেছে। আর তাদের বিশ্বাস কি ছিল, এই ছাগল, এই গরুটারে কোনো বাঘে খাইতো না, কিছু নেই খাইতো না, কারণ আল্লাহ তারে রক্ষা করবো। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছে, বলার পরে লোকটা তো মারাই গেছে। হঠাৎ করে ওই যুবকের ঘরের ভিতরে একটু সমস্যায় পড়ে গেছে, টাকা পয়সার অভাব। তখন তার মা এলাকার কয়েকটা লোকেরা বলতেছে, আমার যে ঘরের মানুষটা ছিল ওই জঙ্গলের মধ্যে একটা গরু সাইরে তুইছে আল্লাহর নামে, তোমরা গিয়া দেখো গরুটাকে আছে নাকি। একজন গেছে, গিয়া দেখে একটা সুন্দর গরু,
যেই গরু আর আগে কখনো দেখে নাই, এত সুন্দর একটা গরু জঙ্গলের মধ্যে গুইরা গুইরা ঘাস পাতা খাইতেছে, গাছের পাতা খাইতেছে। তখন লোকটা খবর দিল, আমরা তো ওই জঙ্গলের মধ্যে একটা গরু দেখেছি, ওই গরুটাই আমার স্বামীর গরু। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, বলার পরে এই মহিলা কি করছে, আরো কয়েকজন লোকরে পাঠাইলো, যাও গিয়ে গরুটাকে ধরে নিয়ে আসো। যাই গরুরে ধরতো, গরু ধরে জায়গা আর কেন কারোর হাতে ধরা দেয় না, ধরা দেয় না। অবশেষে ওই মহিলা তার নিঃসন্তানকে পাঠাইলো, যাও যাও যাও, আল্লাহর নামে তোমার উদ্দেশ্যে তোমার বাবা ওই জঙ্গলের মধ্যে একটা গাভী ছাইরা ছিল, ওই গাভীটাকে তুমি নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কি খেলা, হ্যাঁ। গেছে ওই লোকটা, যুবক, গে গরুর দ্বারা গরুর নাম করে ডাক দিতে গরু তার কাছে হাজির হয়ে গেছে। বলেন সুবহান। তার সামনে গরু, গরু লিয়ে বাইতেছে, এত বিশাল গরু, তারা গরিব মানুষ, গরু দ্বারা রাহার মতো জায়গাও নাই। তখন তার মা কই, এত বড় গরু আমাদের তো ফালা সম্ভব না, যাও বাজারকে বেচতে তুই হোগা। সুবহানাল্লাহ বিতিন না। এবার আপনারাই কই, এই যে গরুটা, এটা কি টেহা পয়সার কিনা নাকি আল্লাহর রাস্তা দান করছি? কথা বুঝছেননি? আমার কথা বোঝা যায়নি? আল্লাহ রাস্তাটা কি দান করছেন না? এখন আল্লাহ রাস্তায় যদি কোনো ব্যক্তি কোনো কিছু দান করে, 1 টাকা দান করলে 10 গুণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেহেতু এই লোকটা আল্লাহর নামে দান করে দিছে, যে তার ছেলের উদ্দেশ্যে আল্লাহর নামে তো দান করছে, এই কারণে আল্লাহ তার দামটা বাড়ায় দিছে। কেমনে বাড়াইছে? যখন বাজারে লয়ে যাইতেছে ব্যস্ত, তখন আমার আল্লাহ ডাক দেখো, জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার এই গরুর দাম বাড়াও। সুবহানাল্লাহ। জিব্রাইল মানুষের আকৃতি ধারণ করছে। আর ওইদিকে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কয়, আল্লাহ, মনে আছে এই কথাটা, হেডের সাথে এটা কিন্তু একটা সংযুক্ত আছে, এই কারণে আমি বলতাছি। মুসা আলাইহিস সালামের কয়, আল্লাহ, তাহলে কোন উপায় বইলা দিবা, যে উপায় দেয়া আমি ওই খুনিটাকে, যে হত্যা করছে, হত্যাকারীকে ধরতে পারবো, উপায়টা তুমি বলে দাও। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, একটা গাভী জবাই করতে হবে, একটা গাভী জবাই করতে হবে। ওই গাভীটাকে ছিল্লা, তার গোশতটা আলাদা কইরা, তার কলিজাটা বার কইরা, কলিজা দ্বারা যদি ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে আঘাত করো, তাহলে মৃত ব্যক্তি সজাগ হইয়া, জীবিত হইয়া তার হত্যাকারীর নাম বইলা দিবে। মুসা আলাইহিস সালাম, আল্লাহ, এও সম্ভব? কহে, এটাও সম্ভব, কেউ আমার খেলা বুঝিতে পারিবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আমি কই, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। ওরে কাউকে রাখো 10 তালাতে, কাউকে রাখো গাছ তলায়। আল্লাহ কাউকে রাখো 10 তালাতে, কাউকে রাখো গাছ তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। বলেন, আল্লাহ তোমার লীলা খেলা। পারুন না নাকি? জোরে বলেন, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ওরে ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। সবাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। ওরে ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পশম কেন পুরলো না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বলেন, আল্লাহ তোমার লীলা খেলা
কেউ বুঝে না। ওরে ইসমাইল তোমার নবী ছিল, কঠিন পরীক্ষার সম্মুখীন হইল, গলার মধ্যে ছুরি চালাইলো, গলা কেন কাটলো না? আল্লাহ তোমার লীলা খেলা না, বলেন আল্লাহ তোমার লীলা খেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মূসা তাহলে যাও একটা গরু জবাই করতে হবে, যেই গরুটার কলিজা ওই মৃত ব্যক্তি শরীরে দুই করে ঢিল দাও, একটা আঘাত করো, এই মৃত ব্যক্তি স্বয়ং জীবিত হয়ে যাবো। বলেন না সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম গেছে তার কওমের কাছে, গিয়ে কইতাছে, ভাই সব আমার আল্লাহ তো এই ফায়সালা দিয়ে দিছে, তখন যেই দুইজন হত্যা করছেন এই দুইজনে কলজাত তো বানি নাই। আর এটা তো স্বাভাবিক, যদি অপরাধী ধরা পড়ে যা, কত রঙের মিশা কথা কয়ে যা বাস্তসা, কথা বলেন ঠিক কিনা? কত তদ্বির মদ্দির কইরা মানে বাস্তসা, নিজের পক্ষে রায়টা আনতোসা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সত্য তো সত্যই, একদিন সত্য ধরা খাবে আল্লাহ পাকের মালিকের দরবারে, ওই দিন তোমার আর কোনো ভেদ থাকবে না। কবরের ভিতরে যেতে হবে কি হবে না? কবরের ভিতরে হবে কি হবে না? কবরের ভিতরে যাইবেন যে ব্যক্তি বেঈমান, কবরে সাপ খাইবেন, ছোট শিশুকালে মায়ের বুকের থেকে দুধগুলা মুখ থেকে আল্লাহ বাইর করব, এই হার ওই হারের ভিতরে ঢুইকা দিব সাফা, একটা আরেকটা নিব গা, একটা ফেরেশতারে ফাড়াইবো, যেই ফেরেশতার কানে শুনতো না, চোখে দেখতো না, যেই ফেরেশতা এত বিশাল হইব, যার হাতের মধ্যে একটা লোহার মুগুর থাকবো, একটা ফিডান দিব, আড্ডি জর্জরিত করে ফেলবো, আমনে চিৎকার ফাটতে ফাটতে তার কানের তবদাও তো ছুড়ে এলেন, এরপরে এই ব্যক্তি কানে শুনবে আর আপনার দেহ গলে পচে ছাই হয়ে যাবে, আপনার মুন্ডু আপনার মেরুদণ্ড মাটির উপরে থাকবে, কথা কোন ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপশিরা গলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপরে। মন আমার কেন বান্ধ দালাঙ্গর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালাঙ্গর। প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর চিরে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে, কথা কোন ঠিক কিনা? প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর চিরে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালাঙ্গর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালাঙ্গর। রূপেরি গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক, একদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, প্রাণ চলে যাবে সবই পরে রবে,
গায়ে দিবে মার্কিন কাপড় রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সে মৃত্যুবরণ সকলে করতে হবে কি হবে না? হাই রে বাবা, মৃত্যুটা কিন্তু ভিসা না, মৃত্যুটা সামনে। যতই বাহাদুরি করো, যতই বিস্তার উপরে ঘুমাও না কেন, আজরাইল 20 তালার যাইতেছি, কথা কোন ঠিক চিনবে। যদি আপনি বেঈমান হন, আপনার প্রাণটারে এত কষ্ট করে বাহির করবে, এত কষ্ট করে বাহির করবে। নবীজি বলছেন একটা জীবিত ছাগলরে দইরা তার শরীর থেকে চামড়া গুলা কাটলে যেরকম কষ্ট ছাগলটার হবে, এর থেকে কোটি গুণ বেশি কষ্ট হবে একজন বেঈমান ব্যক্তির মৃত্যুর জন্য। নাউজুবিল্লাহ, আরো আসতে করুন। কি মনে করেন বেঈমান হইলে মনোরঞ্জন পার ফায়াল মানে নামাজ নামাজের দাঁড়দারি না, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলা সালাহ, আসো নামাজের দিকে আসো, আপনি কোন তোমার ডাহাত তুমি দাও, আমি চা খাইয়া লই, বিড়ি খাইয়া লই, গাঞ্জা খাইয়া লই, কথা কোন ঠিক। যারা গাঁজা এবং মাদক দ্রব্য পান করে 100% গ্যারান্টি, এখানে বইলা গেলাম, যদি আপনি খাঁটি দিলে তওবা না করে এটা থেকে ফিরে না আসেন, আপনি নির্ঘাত জাহান্নামে যাবেন, আর কোনো কথা নাই। যারা গাঁজা সেবন করে, যারা মাদক দ্রব্য সেবন করে, কোরআনের সরাসরি আল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া, এই দুইটা সম্পূর্ণ হারাম। যে ব্যক্তি দুইটা কাজ করলো, সে ব্যক্তি জাহান্নাম নিজের হাতে কিনে নিল। নাউজুবিল্লাহ কইতেন না? যারা গোপনে এটা সেবন করে, আল্লাহ যেন তাদেরকে এটা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। অনেকে চায় এটা থেকে ফিরে আসতে, কিন্তু পারবে না, কারণ তার শরীরের রক্তের সাথে এটা মিশে গেছে। দেখবেন যারা বিড়ি খায়, তারা দেখবেন একবার বিড়ি না খেলে তারা ফেরে ভাত কিন্তু হজম হয় না, কথা কোন ঠিক কিনা? কেন জানেননি? এটা অভ্যাস হইয়া, আপনি বিজ্ঞানের মতে যদি কোনো কিছু কেউ করতেই থাকে, তাহলে এটা তার রক্তের সাথে মিশে যায়, আর রক্তের সাথে যদি সেটা মিশে যায়, তাহলে এটাকে সম্ভব খুব তাড়াতাড়ি ছাড়ানো সম্ভব না। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলা শুনবেন। খারাপ লাগতেছে নি বাবা? খারাপ লাগলে আমারে কইবেন। ভাইরে ভাই, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। এই জন্য ওই দুই ব্যক্তি যখন হত্যা করছে, তাদের কলিজার মধ্যে পানি নাই। হাই রে, এখন যদি ওই গরুটা আইন না যা, যে কোনো গরু যদি জব দেয়, জব দেওয়ার পরে তো এই লোকটা তো আমার নাম কইয়া দিবে, এখন আমি কি করব? তখন মুসা আলাইহিস সালামকে আজে বাজে যত প্রশ্ন আছে সব প্রশ্ন করা শুরু করছে, যে হুজুর, গরু যে আইব, গরুটার কালার কি হইব? সুবহানাল্লাহ, গরুটার কেমন কালার হইব? তখন কইতাছে, আচ্ছা আমরা একটু দুরূদ পড়েন, আমি একটু পানি খাই লই। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা সাল্লাল্লাহু। যাই হোক আমার ভাইরা, বাবারা,